আজকে আরিয়াকে গোসল করাবো। সেই শীতের আগে ওকে গোসল করিয়েছিলাম। ও শুধু মাটির বালতিতে গিয়ে বারান্দায় বেলকুনিতে গাছ লাগানো আছে, ওখানে গিয়ে শুয়ে থাকে। শরীরটা এত কালো বানিয়ে ফেলছে যে ওর সাদা গায়ের রং বোঝাই যায় না, মনে হয় যে গোল্ডেন গোল্ডেন। শীতের জন্য ওকে গোসলও করানো হয়নি। আজকে ভাবলাম গরম পানি দিয়ে ওকে গোসল করাবো। গরম পানি করে নিয়েছি হালকা। কি যে ময়লা হয়েছে শরীরে, যা বলার মতো না। আর তাই আজকে ওকে গোসল করাচ্ছি। লাইকাকে গোসল করিয়েছি। বোলের মধ্যে নিয়েছি গরম পানি, শ্যাম্পু। এবার একটু কচলিয়ে নিচ্ছি যাতে শরীরের ময়লাগুলো বের হয়ে যায়। ও শুধু বারান্দায় বেলকনিতে গিয়ে বালতির মধ্যে বসে থাকে, মাটির বালতিতে গিয়ে পুরো শরীরটা একদম গোল্ডেন বানিয়ে ফেলছে। মনে হয় না যে ওর গায়ের রংটা সাদা, একদম ফুরফুরে, এতটাই লাল হয়ে গিয়েছে। শুধু কোনা কাঞ্চিতে যাবে, গিয়ে শরীরটাকে একদম ময়লা করে ফেলছে। গোসলও করাই না অনেক দিন, মনে হলো যে আজকে করিয়ে দেই, গরমটা পড়ে গিয়েছে এর জন্য গোসল করাচ্ছি। ও তো মানে একটু দুষ্টামি করতেছিল, মাও একটু করছে। তারপরে ওই মানে এমন ও একটু খামচি টামচি দেয়নি, এদিকে ভদ্র আছে, তাই ওকে গোসল করে আরাম পাচ্ছিলাম। একটু যদিও নড়াচড়া, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা হয়েছে ওর শরীরে, একদম কালির মতো বের হচ্ছে, মনে হচ্ছে মাটি বের হচ্ছে ওর শরীর থেকে। তাই ডলাডলির কাজটা শেষ প্রায়। এবার পরিষ্কার পানি দিয়ে ওকে ধুয়ে ফেলবো। পানি দেবার পালা। গাটা কিন্তু আগে থেকে মার্শাল অনেক ফর্সা হয়ে গিয়েছে, একদম সাদা চকচক করছে। শুকানোর পরে আরও ভালো লাগবে, দেখতেই পাচ্ছেন। ও কিন্তু বেশি দুষ্টামি করে না, লাইকা যেমন একটু দুষ্টামি করে, আরিয়া চুপচাপ থাকে। গোসলটা প্রায় শেষ। এবার পানিটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর ময়লা নেই ওর শরীরে। দেখতেই পাচ্ছেন গোসলের পরে কি মাশাআল্লাহ চকচক করছে, ফুরফুরা বিবি হয়ে গিয়েছে।